প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন, তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ফলাফলগুলো ঠিক এরকম শীট আকারে আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহের যে ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নিয়োগের ফলাফল দিয়েছে। অর্থাৎ অনেকে আপনারা হচ্ছে সুপারভাইজার পদে আবেদন করেছেন, তথ্য সংরক্ষণকারী পদে আবেদন করেছেন। তো এই পদের আবেদন করার পর পরীক্ষাও দিয়েছেন। পরীক্ষার ফলাফলটা কিভাবে বের করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আপনারা ধরেন এইগুলার আর কি রেজাল্ট দেখতে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড শুমারি রেজাল্ট, ফ্যামিলি কার্ড শুমারি রেজাল্ট সমাজসেবা অধিদপ্তর। তো এটা আর কি আপনারা রেজাল্ট লিখে আপনারা সার্চ করবেন সমাজসেবা অধিদপ্তর, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর আপনাদের হচ্ছে যে উপজেলা সেই উপজেলার নাম দিয়ে দেবেন। তো উপজেলা যে কোনো একটা দিলাম, অর্থাৎ হচ্ছে এখানে যে অনেক উপজেলা রয়েছে তো উপজেলার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম যেরকম রাজশাহী উপজেলা তো এরকম, তারপর আপনার হচ্ছে কবিরহাট উপজেলা, তারপর এখানে হচ্ছে জয়পুর জামালপুর উপজেলা, তো এরকম উপজেলায় আপনারা চলে আসবেন। তো আসার পর আপনারা এখানে আর কি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর তো এখানে আবেদনপত্র আর কি চলছে, এগুলোর এখনও পরীক্ষার রেজাল্ট এখনও দেয়নি। তো এগুলোর পরীক্ষার রেজাল্টগুলো আপনারা হোম সেকশনে গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এই যে নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন সব রেজাল্টগুলো। আপনাদের যে উপজেলা ওই উপজেলার নাম এখানে লিখে দেবেন। আপনার যদি হচ্ছে নাটোর হয়ে থাকে নাটোর, যদি আপনার পাবনা হয়ে থাকে পাবনা, আপনার যদি হয়ে থাকে রাজশাহী, তারপর আপনার যদি নওগাঁ হয়ে থাকে নওগাঁ, তারপর আপনার যদি হচ্ছে কুষ্টিয়া হয়ে থাকে কুষ্টিয়া, তারপর আপনার যদি খুলনা হয়ে থাকে খুলনা, যদি যশোর হয়ে থাকে যশোর, তারপর হচ্ছে টাঙ্গাইল হলে টাঙ্গাইল। তো আপনার যে উপজেলা আপনার সেই উপজেলার নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফলাফল আর কি আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে নোটিশ বোর্ডে দেখতে পাবেন। নোটিশ বোর্ড থেকে শুধুমাত্র আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনারা দেখতে পাবেন, যেরকম ফর্মটা ডাউনলোড করেছেন ঠিক সেইভাবে আপনারা এই রেজাল্টগুলো দেখতে পারবেন। অর্থাৎ এটার রেজাল্ট আর কি হয়ে গেলে আপনাদের আর কি যে কাজটা শুরু হবে আপনার হচ্ছে আর কি আপনারা তো জানেনই যে এটার হচ্ছে গণনার কাজ শুরু হবে হচ্ছে 31 তারিখ থেকে শুরু হবে 14 আর কি 1 আগস্ট হইতে 14 সেপ্টেম্বর পর্যন্ত আর কি সারা দেশব্যাপী আর কি ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আপনারা 1 তারিখ থেকে, অর্থাৎ সামনের মাসের 1 তারিখ থেকে আপনারা ফ্যামিলি কার্ড শুমারির আর কি কার্যক্রম অর্থাৎ আবেদন শুরু করতে পারবেন। তার এটা রেজাল্টটা দিবে আপনার হচ্ছে 29 তারিখের মধ্যেই। তো 29 তারিখের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। তারপর আপনাদেরকে প্রশিক্ষণ দিবে 2 দিনের। প্রশিক্ষণ দেওয়ার পরে 1 তারিখ থেকে আপনাদের মাঠ পর্যায়ে কাজ শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি এই ফ্যামিলি কার্ড শুমারির রেজাল্ট সংক্রান্ত তথ্য। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয়ে আপনাদের ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।